লিখাই চলবে না, লিখেও যদি তাহলে একদিকে লিখতে হবে আল্লাহ আর একদিকে লিখতে হবে আকবার, তাহলে হলো আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়। একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এটা কি হলো? এটা কিছুই হলো না। যাদের আকীদা নষ্ট, যারা মনে করে যে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দিয়ে চলে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা পয়সা দিয়ে গেছেন খাজা মঈনুদ্দিন চিশতিকে, খাজা মঈনুদ্দিন চিশতি টাকা পয়সা ভারতের লোককে দিয়ে চলে গেছে। এই আকীদা যাদের, তারাই লিখে এটা। কিন্তু যারা এখন মসজিদে লিখছে না ইমাম বুঝেন না মুসল্লি বুঝেন, চাঁপাইনবাবগঞ্জে একটা কথা বলে, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়ায়। না দেশের মুসল্লি বুঝে কিছু, না বুঝে কিছু না ইমাম, ইমামর কোনো হিসাব নিকাশ নাই, খাই পায়খানা করে দিন কাটায়। কোথা থেকে আসলো, ব্যাপারটা কি, ঘটনা কি, কেন হবে এটা, আল্লাহ মোহাম্মদ এটা কি বুঝায়? আল্লাহ আকবার হতে পারে, তা কেটে দিয়ে আল্লাহ মোহাম্মদ লেখা হলো কেন? এইটাকে ভাবে, তার তো না ভেবেই চলে, চলছে তো, তার কি কোনো সমস্যা আছে? নেই তো। ফেরাউনের সমস্যা হয়নি, ডুবে গেছে গেছে, তো মানুষ একদিন মারা যাবে, যেভাবে হবে হবেই। তো ফেরাউনের যখন কোনো সমস্যা হয়নি, ফেরাউন নির্দ্বিধায় বলেছে মালিম তোলাকুম ইল্লা মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমার কোনো মাবুদ আছে এই কথা আমি ফেরাউন জানি না। তো চলেছে, ফেরাউন বলেছে লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে মাবুদ বলে গ্রহণ করো, আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় প্রতিপালক, বড় আল্লাহ, আমার চেয়ে বড় প্রতিপালক কেউ নেই। তার একাধিক দিনের বক্তব্য, তারপরে তো সে দীর্ঘদিন পৃথিবীতে থেকেছে, 400 বছর ক্ষমতায় প্রয়োগ করেছে, 400 বছরকার এখানে আছে, সব মিলে মানুষে বলে 1700 বছর, সেটা যায়।